গণতন্ত্র মানে মানুষের বাক শক্তি যেটা, হ্যাঁ এইটা যেন মানুষ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? আমার নাম জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। অবশ্যই সত্যি আপনি যে প্রচণ্ড একটি সাহসী মানুষ সেটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কারো কাছে কাঙ্ক্ষিত আবার কারো কাছে অনাকাঙ্ক্ষিত, যেভাবেই হোক না কেন বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি, জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তো এই খুশিতে যদি জনাব তারেক রহমান আপনাকে একটা অফার করে যে আপনি যা চাইবেন জনাব তারেক রহমান আপনাকে তাই দিবে, তবে আপনি যে চাইবেন সেই চাওয়াটি যেন আপনি আমি সহ বাংলাদেশের সকল মানুষের উপকার হয়, তাহলে আপনি কি চাইবেন? আমি তো আইনের শাসনে, এক নম্বর হলো আইনের শাসন বাংলাদেশে প্রচণ্ড অভাব। জি জি, আইনের শাসন এবং গণতন্ত্র মানে মানুষের বাক শক্তি যেটা, হ্যাঁ এইটা যেন মানুষ প্রয়োগ করতে পারে। জি, এই দুটো জিনিস, আইনের শাসন আর মানুষের বাক শক্তি, স্বাধীনতা, স্বাধীনতা। এটা হলো গণতন্ত্রের মূল বিষয়। মূল বিষয় এই জিনিসগুলো হলে গণতন্ত্র ফিরে আসবে। এই হলো চাওয়া পাওয়া। এটাই চাওয়া পাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে সত্যি সত্যি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি অবশ্যই বাংলাদেশের নতুন সরকার যেন গুরুত্বপূর্ণভাবে আমলে নেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।